রকেট লঞ্চ হতে কে কে দেখেছো? মনে করো সেই সিনটা যেখানে দেখানো হচ্ছে যে একটা রকেট রয়েছে লঞ্চ প্যাডে, কাউন্ট হচ্ছে 5, 4, 3, 2, 1। ব্যাস, স্টার্ট হয়ে গেল ইগনিশন। জ্বলন্ত ধোঁয়ার কুণ্ডলী চারপাশ থেকে বেরিয়ে এলো, আর রকেট নিল স্পিড আর সোজা উড়ে গেল মহাশূন্যে। ভাবছো বেকার কেন এই ফালতু কথাগুলো ভরছি? আসলে বিং মি হচ্ছে একটা জার্নি। আমি আমার নিজের উদাহরণটাই দিচ্ছি। আমি বহুবার ট্র্যাপড ফিল করি নিজেকে, যে কি করব, কিভাবে করব, কেনই বা করব। আর ঠিক সেই সময় এই রকেট ইগনিশনটা আমার মনে পড়ে। আসলে বিং মি হতে গেলে যতগুলো ব্যারিয়ার, তার ম্যাক্সিমামটাই কিন্তু আমি আমার ভিতরে দেখতে পেয়েছি। সে সকালে ঘুম থেকে ওঠা হোক, এক্সারসাইজ করা হোক, রেওয়াজ করা হোক, সঠিক টাইমে ব্রেকফাস্ট হোক, সারা দিনের কাজের ম্যাপিং করা হোক, দুপুরে ঠিক সময় খাওয়া, তার আগে ঠিক সময় স্নান করা, দুপুরে ঘুমোবো কি ঘুমাবো না, বিকেলবেলা কি একটু হাঁটতে যাওয়া উচিত, ঠিক কখন পড়াতে বসবো, ঠিক কখন প্রজেক্টের কাজ করব, ঠিক কখন গান বাজনা নিয়ে বসবো, কখনই বা লিখতে বসবো। এছাড়া বাড়ির কাজ তো আছেই, ফ্যামিলির সাথে টাইম কাটানোর সময়টাও বের করতে হবে আমাকে। এই সমস্ত কিছুর সামনেই কিন্তু আমার মাইন্ড যেন দুটো ফেজে খেলতে থাকে। একটা ফেজ বলে এগুলো আমাকে করতেই হবে ভালো থাকবার জন্যে, আরেকটা ফেজ বলে না, আরেকটু আরাম, আরেকটু পরে করি। তো জানি না এই ট্র্যাপটা কীভাবে ভিতরে তৈরি হলো যে সেকেন্ড অপশন, আরেকটু আরাম, আরেকটু দেরি, কাল করব, বিকেলে করব, পরশু, টাইম তো আছে। এই থিঙ্কিংগুলো কীভাবে আমাকে চারপাশে ঘিরে ধরতে লাগলো, আর আমি ট্র্যাপড হয়ে গেলাম। এই ট্র্যাপড ব্যাপারটা কিন্তু 2019-এর জানুয়ারি পর্যন্ত সাংঘাতিকভাবে চলেছে। তারপর ভাবতে শুরু করেছি, ক্যা উখাড় লিয়া, কিছুই তো নেই আমার নামের পাশে। গুগলে সার্চ করে দেখেছিলাম, কিছুই পাওয়া যাচ্ছে না। তারপরে যখন রিয়েলাইজেশন হলো অ্যাকচুয়ালি আমি তো নিজেকে শুধু নো বলে এসেছি। এখন এই কাজটা করতে হবে, না থাক 5 মিনিট পরে করব, এক্ষুনি আমাকে উঠতে হবে, আরে কোথাও তো যাওয়ার নেই, আর একটু পরে উঠবো, এক্ষুনি আমায় খেতে হবে, আরে বাড়িতেই তো আছি, একটু দেরি হলে অসুবিধা কি, এক্ষুনি স্নান করে নেওয়া উচিত, আগে সিনেমাটা দেখে নিই, স্নানটা না হয় একটু পরে করব, এখনই পড়তে বসা উচিত, রাত্রিটা তো পড়ে আছে তখন না হয় পড়বো, এখনই রেওয়াজ করতে বসা উচিত, কাল তো রেওয়াজ করেছিলাম, আজকের দিনটা একটু রেস্ট নিলে হতো না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাড হতে 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 একটা বিশাল বড় পাইল হয়ে গেল। তার আড়ালে কোথায় যেন আমি হারিয়ে গেলাম। না, এখন আর সেই ভুলগুলো করি না। আসলে ওই যে বুঝতে পারলাম বিং মি, এই যে জার্নিটা খুব টাফ, আর এই জার্নিটা তখনই পসিবল যদি আমি প্রতি মুহূর্তে একটা স্টেডি স্টেপ নিই সামনের দিকে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সেটাকে কি জার্নি বলে নাকি? রেস্ট আমিও নিই, তবে রেস্ট নেওয়াটা ঠিক দাঁড়িয়ে যাওয়া নয়। রেস্ট নিই তখন যখন আমি আমার স্পিডটা হয়তো কিছুটা স্লো করি, কিন্তু থামি না, কারণ থামলে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আমি আমার লাইফে অলরেডি দেখে নিয়েছি। বিং মি একটা জার্নি, আর এই জার্নিটা শুরু হয় আমার প্রত্যেক দিন সকালের 5 সেকেন্ড রুলসে। এই 5 সেকেন্ড রুলস হয়তো অনেকেই তোমরা জানো, দুর্দান্ত বিখ্যাত এবং ইমপ্লিমেন্টেড এফেক্টিভলি এ রুলস। 5, 4, 3, 2, 1 অ্যান্ড আমার ভিতরে ইগনিশন চলতে থাকে, শুরু হয়ে যায় আমার বিং মি জার্নি।